পুলিশ যে কৃতিত্বপূর্ণ কাজ করে সেগুলো কেউ হাইলাইট করে না। প্রথম থেকে আমরা চিন্তা করেছি যে দুষ্টের দমন এবং শিষ্টের পালন, আর সেই বিষয়ে আমরা কঠোর থাকব। সেই জন্য পানিশমেন্ট অ্যান্ড রিওয়ার্ড এই পদ্ধতিটা আমরা চালু করেছি, যে যারা নিষ্ক্রিয় থাকবে, কর্তব্য অবহেলা করবে অথবা দুর্নীতি করবে বা জনহিতকর কর্মে লিপ্ত না থেকে অনিষ্টকর কর্মে লিপ্ত থাকবে, সেগুলো যদি আমাদের নজরে আসে তাহলে সেজন্য আমরা পানিশমেন্ট দেব। কিন্তু পুলিশ বাহিনীর কৃতিত্বপূর্ণ কাজের জন্য তাদের স্বীকৃতি দেওয়াটা আগে তেমন একটা প্রচলিত ছিল না। বছরে একবার পুলিশ পদক দেয়া হতো রাজারবাগে বাৎসরিক অনুষ্ঠানে, কিন্তু এই প্রাত্যহিক ঘটনাগুলো তখন ততদিনে চাপা পড়ে যায়। তা আমরা যদি এইভাবে উৎসাহিত করি তাহলে এই সৎকর্মগুলো কর্তব্যনিষ্ঠা আন্তরিকতার সাথে তারা করবে, তাতে সমাজ এবং জাতি উপকৃত হবে, আইনের শাসন প্রতিষ্ঠা হবে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো তাদের নিজেদের মধ্যে একটা প্রেরণা পাবে। সেই অনুপ্রেরণাটা দেওয়ার জন্যে আমরা এই জাতীয় অনুষ্ঠানগুলো করছি। 8 তারিখে আমরা একই রকমের একটা অনুষ্ঠানের মাধ্যমে পুলিশ সদস্যদের আমরা পুরস্কৃত করেছি, সনদ দিয়েছি এবং আর্থিক পুরস্কারও দিয়েছি। আজকে 15 জনকে আমরা পুরস্কৃত করছি আনুষ্ঠানিকভাবে। এখানে পুলিশের আইজি সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব উপস্থিত আছেন। আমরা 3টি ঘটনাকে আজকে এখানে নিয়ে এসেছি। একটা ঘটনা হচ্ছে ট্রাফিক পুলিশের একজন সদস্য তার নিজের তাগিদে যে রাস্তা থেকে পানি অপসারণের জন্য যে নালা এবং নালাতে পানি সরে যাওয়ার জন্য যে ছিদ্রগুলো থাকে রাস্তায়, সেই ছিদ্রগুলো প্লাস্টিক বর্জ্য দিয়ে বন্ধ হয়ে যাচ্ছিল, নিজস্ব উদ্যোগে পানির মধ্যে নেমে সেই বর্জ্যগুলো পরিষ্কার করছে। এই ঘটনাটি মাননীয় প্রধানমন্ত্রী আমার দৃষ্টিগোচরে আনেন। আমি এটা তাৎক্ষণিকভাবে পুলিশের আইজিপিকে এই ভিডিওটা সামাজিক মাধ্যমে যেটা পাওয়া গেছে সেটা পাঠিয়েছি। তখনই ইনস্ট্রাকশন দিয়েছি যে এই জাতীয় কর্ম যারা করবেন নিজস্ব উদ্যোগে, নিজের তাগিদে, তাদেরকে আমরা পুরস্কৃত করব। একটা উদ্দেশ্য, সেই উদ্দেশ্য হচ্ছে সবাই যেন আমরা এই কাজে অনুপ্রাণিত হই। পুলিশ সদস্য হোক, সমাজের যে কোনো শ্রেণীর মানুষ হোক, শ্রেণী পেশার মানুষ হোক, তারা যেন একজন নাগরিক হিসেবে সেই দায়িত্বটা পালন করে এবং প্লাস্টিক বর্জ্যটা আমরা যেন যেখানে সেখানে না ফেলি। সম্প্রতি যেটা আদাবরে চাঞ্চল্য সৃষ্টি করেছে যে বিকাশের একটা দোকানে চাপাতি দিয়ে কুপিয়ে 1 লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে যায়। তো বরাবরের মতোই আমরা সমস্ত ঘটনা 12 ঘন্টার মধ্যে এগুলো আসামি গ্রেপ্তার, আরও কম সময়ের মধ্যে আসামি গ্রেপ্তারের আমরা নজির রেখেছি এর মধ্যে। তো এই একই ঘটনাটা 4-5 ঘন্টার মধ্যে পুলিশ ওখানে আসামি শনাক্ত করতে সক্ষম হয়েছে। তাদেরকে গ্রেফতার করতে গেলে এই একই চাপাতি দিয়ে আমাদের 2 জন পুলিশ সদস্যকে, একজন ওসি আর একজন সাব ইন্সপেক্টর, আহত হয়েছে চাপাতির কোপে। অবশ্য এই আসামি গ্রেফতার করতে গিয়ে তাদেরকে 2 রাউন্ড গুলিও করতে হয়েছে, আসামি আহত হয়েছে। অপারেশনের ক্ষেত্রে সেটা তাদেরকে করতে হয়েছে আত্মরক্ষার্থে। 4 জন আসামিকে গ্রেফতার করেছে এবং এটা জীবনের ঝুঁকি নিয়ে এই কাজ করার জন্য তাদেরকে আমরা পুরস্কৃত করছি। অন্য ঘটনা আর একটা হচ্ছে আনোয়ারা। এটার ঘটনার তারিখ আমার এখানে লেখা আছে, আপনারা কাগজ পাবেন। এটা 13/6/2026 তারিখ, খুব বেশি দিনের ঘটনা নয়, সপ্তাহখানেক আগে। এখানে একটি সামান্য বিষয়, কিন্তু 2 জনকে জীবন দিতে হয়েছে, 2 জন মানুষকে তার জীবন দিতে হয়েছে একজন খুনির হাতে। তার ওই যারা ভিকটিম তাদের কাছে ঋণ নিয়েছিল, তাদের একটা স্ট্যাম্প তার কাছে জমা ছিল। সেই স্ট্যাম্পটা চেন্নাই মানে ডাকাতি করে নিয়ে আসবে অথবা চুরি করে নিয়ে আসবে, সেই উদ্দেশ্যে যায় আসামি এবং 2 জনকে, মা মেয়েকে
হত্যা করেছে। এই ঘটনাও খুব তড়িৎ গতিতে উদ্ঘাটিত হয়েছে এবং আসামি গ্রেপ্তার হয়েছে। আর এক অন্য ঘটনা হচ্ছে আমার নিজের নির্বাচনী এলাকায় চকরিয়াতে। ওখানে একটা পুলিশ তদন্ত কেন্দ্র আছে, ইতিমধ্যে সেটা থানায় রূপান্তরিত হয়েছে। সেখানে সম্ভবত প্রবাসীর স্ত্রী কন্যা, তারা তাদের বাড়িতে আসামিগণ সংঘবদ্ধভাবে ডাকাতি করে এবং এক পর্যায়ে মা মেয়েকে ধর্ষণ করে। এটা প্রকাশিত হলে তাৎক্ষণিকভাবে থানা পুলিশ এই আসামিদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়।